দিশা তার মামার বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে। দিশা প্রতি বছর অপেক্ষা করে এই দিনটার জন্য, যে কবে এই দিনটা আসবে আর দিশা তার মামাকে ইউনিক ভাবে সারপ্রাইজ করবে। আজকে সারাদিন দিশা তার মামার সাথেই ছিল বাসায়, তার বড় আম্মুর বাসায় ছিল। তারপর আমি দিশাকে 11টায় গিয়ে নিয়ে আসছি যে চলো বাসায় চলে যাই। বাপ্পি ভাবছে যে ওকে আর আমি নিয়ে যাব না। দিশাকে নিয়ে এসে যা যা কেনার সেগুলা কিনলাম, কিনে বাসায় চলে আসছে। আর আমার আপুকে আগে থেকেই বলে রাখছি যেন গেটটা একটু খোলা রাখে। আমার আপু যথারীতি গেট খোলা রাখছে। আর বাপ্পির রুমের গেট খোলাই, বাপ্পি ঘুমাচ্ছে না কি করছে জানি না। সো ফাইনালি বাপ্পিকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। তো বাপ্পির থেকে সারপ্রাইজ হচ্ছে বেশি আশিক, কারণ ও পাশে ঘুমাইছিল। সো যাই হোক, বাপ্পি বেচারা একটু হয়ে গেছে। আর এটা বার্থডের আগে মনে জানতোই যে না আমাকে সারপ্রাইজ দিবে, কারণ বেচারা বেশি একটা সারপ্রাইজ হয় নাই। আর ইদানিং বাপ্পি কি বলে পাবজি খেলাতে খুব বেশি আসক্ত। যাই হোক, এটা টাইম স্পেন্ড করার। তো আজকে 31শে মার্চ, বাপ্পির 25 বছর পূর্ণ হয়েছে। 2001 সালে আজকের দিনে সে আমাদের মাঝে আসছিল। আর সে বাপ্পি ছিল আমাদের ফ্যামিলির, মানে আমাদের বংশের, আমাদের বাবার বংশের প্রথম ছেলে সন্তান। একটা ছেলে হওয়ার জন্য যে কত আশা, কত আকাঙ্ক্ষা, কত কিছু আমার মা বাবা আমার দাদিকে দেখেছি। মানে আমার দাদি বেশি ছিল আমাদের বংশে একটা ছেলে হবে, কারণ আমরা 3 বোন, তারপরে যেন একটা ভাই হয়। দাদি বলতো যে দেখতে অসুন্দর হোক, তাও যেন একটা ছেলে হয়, আমার বংশে একটা নাতি দরকার। প্রত্যেকটা ফ্যামিলিতেই দাদা দাদি নানা নানিরা চায় যে তার ছেলে বা মেয়ের একটা ছেলে সন্তান হোক। অ্যান্ড বাপ্পি হওয়ার পরে আমার দাদি পুরা এলাকায় মিষ্টি বাটছিল। অ্যান্ড বাপ্পি যখন জন্ম হয়েছিল তখন আমার বাবা দেশের বাইরে ছিল, দেশে ছিল না। বাট আমার বাবার একটাই কথা, ছেলে মেয়ে আমার কাছে সবই সমান। মানে ছেলে হওয়াতে যে অনেক বেশি হ্যাপি এরকম কিছুই না, সন্তান সবাইকে আদর করে আমার বাবা। আমার দাদি খুশিতে কি বলবো, একটাই কথা, আমার তার নাতি নাকি তার হাজবেন্ডের মতো হয়েছে, মানে আমার দাদার মতো হয়েছে। তখন বাপ্পি দেখতে সুন্দর হয়েছিল, তখন আমার দাদি বলতো যে আমি তো চাইছিলাম যে দেখতে একটু অসুন্দর হোক, তার একটা ছেলে হোক, আমার নাতি দেখে অনেক সুন্দর হয়েছে। আমাদের বাবাদের বংশের প্রথম ছেলে, সবার অনেক বেশি ভালোবাসার ছিল, অনেক আদরের ছিল। বাপ্পিকে ছোট থেকে বড় কোলে করে আমার বোন বড় করছে। দিশাকে যেভাবে টেক কেয়ার করে কোলে করে আদর করে বড় করে, ঠিক একই রকম আমার বোন তখন এসএসসি পাশ করে ইন্টারে ভর্তি হয়েছে। এসএসসি হোস্টেলে যাবে। আমার বোন হোস্টেলে থাকে নাই, কারণ তার ভাইকে ছাড়াতে থাকতে পারবে না। সে হোস্টেল থেকে কান্না করতে করতে চলে আসে তার ভাইয়ের জন্য। দেন বাড়িতে এসে আমার ভাইকে রেখে, এইখান থেকে এত দূর কলেজ, সেখানে গিয়ে সে ক্লাস করছে, তাও তার ভাইকে রেখে সে হোস্টেলে থাকবে না। আমার মা আমার বোনকে হোস্টেলে দিয়ে দিছিল যখন এইচএসসি দিবে, বাট আমার বোন থাকবেই না হোস্টেলে, তার ভাইকে ছাড়াতে থাকতে পারবে না, এমন একটা অবস্থা। আমার ভাইকে কোলে পিঠে করে আমার বোনই বড় করছে, খাওয়া থেকে ঘুম পর্যন্ত সবকিছু আমার বড় বোন। শুধু মাঝে মধ্যে কোলে নিতাম, একটু আদর করতাম, আমি খেলাধুলা করতাম, এটা সেটা করতাম, বাপ্পিকে পাত্তাই দিতাম না। আমার বোনই একদম পুরা মায়ের মতো করে বড় করছে ওরে। সো আজকে আমার ভাইয়ের 25 বছর পূর্ণ হয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর খুকি দেখেন খুশিতে কি পরিমাণ নাচানাচি করতেছে। সো এই দিশার সারপ্রাইজ। সো সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন। টাটা, লাভ ইউ অল।